আমরা ওই মাদ্রাসায় তোমাদের সান্ত্বনার মাদ্রাসা চাই না। আমাদেরকে সরকার দিতে হবে না, আমরা নিজেরা জায়গা কালেকশন করব, আমরা নিজেরা দরকারে সনের ছাউনি দিয়ে ঘর বানাবো, অনুমতি দাও। তখন ব্রিটিশ সরকার কত 1701 আইসে 1866 পারমিশন দিছে। 1866 শুরুতে পারমিশন দেওয়ার পরে উলামায়ে কেরাম টিম গঠন করলো, 5-7 জনে মিল্লা পুরা ভারতবর্ষ ভ্রমণ করো, কোথায় মাদ্রাসা বানানো যায়। একটা মাদ্রাসার জন্য অনুমতি দিছে, বেশি বানানো যাবে না, যেখানে খুশি বানাইতে পারেন। তারা বার্মার আরকান প্রদেশ থেকে নিয়া, দিল্লি থেকে নিয়া, একবার সিলেট থেকে নিয়া, কলকাতা, আসাম, উড়িষ্যা সহ নেপাল, ভুটান সহ তখন মহাভারতে যে দেশগুলো ছিল সমস্ত দেশ সফর করছে। জায়গা পছন্দ হয় না, জায়গা পছন্দ হয় না। সর্বশেষ ইউপিতে, ইন্ডিয়ার উত্তর প্রদেশে, ইউপি উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন নামক গ্রামের মধ্যে এক এলাকায় একটা 7টা মাটির মসজিদ ছিল। সেখানে তারা ক্লান্ত হয়ে ঘোড়ার থেকে নেমে, বহু রাত হয়ে গেছে, তারা সেখানে রাত্রে শুয়ে পড়ছে। রাত্রে ইস্তেখারার নিয়তে শুইছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, কাসেম নানু তুমি আয়। নবী কাসেম নানু তুমিকে এক হাতে ধরছে আর লাঠিরে এক হাতে নিয়ে নবী কয়, মাদ্রাসা বানানোর জন্য যে জায়গা খুঁজতেছো, আমার মাদ্রাসা তো ব্রিটিশরা বন্ধ দিয়ে কলকাতা আলিয়া বানাইছে, এটা আমার মাদ্রাসা নয়, এটা ইহুদিদের মাদ্রাসা, খ্রিস্টানদের। আমার মাদ্রাসা আমি আবার উদ্বোধন করলাম, আমার সাথে আসো। নবীজি বাম হাতে সাব্বির আহমদ উসমানীকে ধরছে, কাসেম নানু তুমিকে ধরছে, ডান হাতে লাঠি দিয়ে দাগ দিছে আর বলতে, সকালবেলা দাগটা যতটা এলাকায় পাইবা পুরো এলাকাটাকে মাদ্রাসার বাউন্ডারি নির্ণয় করবা। আল্লাহু আকবার। এডি কাসেম নানু তুমি সাব্বির আহমদ উসমানী সহ উলামায়ে কেরাম স্বপ্ন যুগে দেখছে। স্বপ্ন তো দলিল না। ঘুম থেকে উঠছে, ওইটা দেখে কি দেখলাম, কি দেখছো? একজন একজন করে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া শুরু করলো। আমি তো একই স্বপ্ন দেখছি, আমি এইটাই দেখছি। সে আমারে নবী কইছে, সে আমার হাতে ধরছে, সে আমারে নবী বলছে। তাহলে ঠিক আছে, সকালবেলা দেখা যাবে লাঠির দাগ পাওয়া যায় কিনা। সকালবেলা যা দেখে লাঙ্গল দিয়া দাগ দিলে যেরকম রেক হয়ে যায়, পয়গম্বরের হাতের লাঠির ইশারা এরকম রেক পড়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে দেওবন মাদ্রাসা ওইভাবে, এটা নবীর হাতের লাঠির ইশারায়। ওই যে প্রথম মক্কা দারে আরকামে জমি কালেকশন করে আবু দারদা যায়েদ ইবনে আরকাম থেকে নিছিল, এরপরে মদিনায় বানাইছিল, মাঝখানে ব্রিটিশ বন্ধ করে দিয়েছে, নবী আবার চালু করছে দেওবন মাদ্রাসা। সেই দেওবন মাদ্রাসা নবীর হাতের লাঠির ইশারার মাদ্রাসা। সেখান থেকে যারা পড়ালেখা করে আসছে তারা হাটাজারি বানাইছে। গতকালকে আমি হাটাজারি বয়ান করাইছি। এই হাটাজারি থেকে হয়েছে পটিয়া, পটিয়ার থেকে জিরিনানুপুর, সেখান থেকে লালবাগ, ফরিদাবাদ, এরপর হয়েছে টাঙ্গাইল, দুলেশ্বর, জামে ইসলামিয়া, ময়মনসিংহ হইতে 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 তারা ভাঙছিল 80,000 মাদ্রাসা। এখন আমরা বানাইছি 1,80,000 মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বড় 1,80,000 মাদ্রাসা আছে বাংলাদেশে। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। 35,000 মাদ্রাসা তো বড় বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, মিশকাত বন্ধ মাদ্রাসা 35,000। ছোট বড় মিলাইয়া ব্রিটিশ বাংশে কয় হাজার, 80,000। আমাদের বাবা জান্ডা উলামায়ে কেরাম বানাইছে 1,80,000। ধরে আল্লাহু আকবার। 1,80,000 মাদ্রাসা। এখানে বর্তমানে আলেম আছে বাংলাদেশে 85 লক্ষ। যেরকম আল্লাহু আকবার। আলেম আছে 85 লক্ষ, হাফেজ আছে 24 লক্ষ। কয় লক্ষ? 24 লক্ষ হাফেজ আছে বাংলাদেশে, 85 লক্ষ আলেম আছে বাংলাদেশে। 1,05,00,000 শুধু হাফেজ আলেমই আছে। 18 কোটি বাঙালির মধ্যে 1,05,00,000 শুধু আলেম আর হাফেজ। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত এরা আছে বলেই ওই যে গত করোনা গেল, করোনার টাইমে শেখ হাসিনা আলেমদেরকে ফোন করে, হুজুর আপনারা দোয়া করেন, করোনার টিকা আইতে আইতে বাঙালি শেষ হয়ে যাবে। আমরা বলছি স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে, সংসদ বন্ধ, গার্মেন্টস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সব মিল কারখানা ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। কিন্তু আমরা কওমি মাদ্রাসা বন্ধ দেই নাই। প্রত্যেকটা কওমি মাদ্রাসা খোলা ছিল। আমরা শুধু বন্ধ রাখি, খোলা রাখছি। রাখার পর কি করছি, মাদ্রাসা 10 জন 15 জন টিম করে মেডিকেলের সামনে সামনে ফাটায় রাখছি। তারা এই কি কোয়ারেন্টাইনের পোশাক পইরা হসপিটাল গুলোর সামনে গেছে, মানুষ মারা গেছে, ওয়ারিসদের কেউ লাশ নিতে আসে না, আইলে ওইদেরও করোনা হইব।
কেউ লাশ নিতে আসে না। আমরা গেছি, আমরা নিজে যাই জানাজা গোসল করাইছি, কাফন চড়াইছি, জানাজা পড়ায় লাওয়ারিস গোরস্থানে দাফন করছি, অথচ আত্মীয় স্বজন আসে নাই। ওই করোনার টাইমে যদি আলেম ওলামারা, বিশেষ করে ঢাকা শহরে আমরা 50টা টিম গঠন করেছিলাম, মাদ্রাসার ছাত্ররা, ওই শাহজাহানপুর মির্জা আব্বাসের বাড়ির সামনে বড় হাসপাতাল, এই কুর্মিটুলা হাসপাতাল, ঢাকা মেডিকেল, প্রত্যেকটা মেডিকেলের সামনে 2-3 করে টিম পাঠাইছি। মন্ত্রী মারা গেছে, এমপি মারা গেছে, আত্মীয় স্বজন ডরে কাছে যায় না, দূরের থেকে গ্লাসের মাধ্যমে দেখে এদের করোনা দূরে ভালাইব, কোয়ারেন্টাইনে যাইতে হবে। কিন্তু আমরা গেছি, হাতাইছি, ধরছি, গোসল করাইছি, জানাজা দিছি, কিছুই হয় নাই। উলামায়ে কেরাম যদি না থাকতো জানাজাও পাইতা না, বিনা গোসলে কবরে পড়ে থাকা লাগতো। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, আজকে এই কথাগুলো কেন বলতে হয়? এই জন্য বলতে হয়, অনেকে বলে হুজুর আমাদের জেনারেল শিক্ষা একমুখী, আমরা বাংলা মিডিয়াম হোক আর ইংলিশ মিডিয়াম হোক, আমাদের শিক্ষা তো একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা 2 ধরনের কেন? কিছু কওমি, কিছু আলিয়া, এমন কেন? বাজান, আমাদের শিক্ষা একমুখী। আগেও কওমি ছিল, এখনো কওমি আছে। মাঝখানে ব্রিটিশরা এসে আমগোর খাদের উপরে, সরকারের খাদের উপরে আলিয়া জুলাইত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এটি থুয়ে গেছে, সরকার বন্ধ করে নাই, এখনো আলিয়া চলতেছে, চলুক। এটা হিংসাও করি না, বদনামও করি না, ওইটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিখতেছে, হইতেছে ভালো। কিন্তু মদিনার শিক্ষা, নবী যেটা শিখাইছিলেন, নবী যেটা উদ্বোধন করছিলেন, ওইটা আলিয়া নয়। আলিয়া কোনো আলেম ওলামা বানায় নাই, কোনো ইমানদারও বানায় নাই। আলিয়া সলিড একজন খ্রিস্টান, এই ভারতের যিনি কি ছিলেন, গভর্নর ছিলেন, লর্ড ওয়ারেন হেস্টিংস বানাইছেন, তিনি প্রথম প্রিন্সিপাল ছিলেন। কথা কোন ঠিক কিনা? তারপরে আমাদের উলামায়ে দেওবন্দের বহু বরেণ্য উলামায়ে কেরামরা আলিয়াতে যায় কি পড়াইছে? হাদিস পড়াইছে, বুখারী পড়াইছে, মুহাদ্দিস ছিল। কথা ঠিক কিনা? বহু দেওবন্দের ছাত্ররা আলিয়াতে ওই শিক্ষকতা করছে, হাদিস কোরআন পড়াইছে। এই জন্য এলেম ওখানেও আছে, আমল ওখানেও আছে। তুলনামূলক একটু বেশি কওমি মাদ্রাসার এলেমের সংখ্যাটা অনেক বেশি। কথা ঠিক কিনা? ওরে দোস্ত, নিজের ছেলেকে বানাইছো ব্যারিস্টার, কালেক্টর, অনেক কিছু বানাও, নিষেধ নাই, জায়েজ আছে। তারপরেও নিজের ছেলে যদি তোমার জানাজা পড়ায়, আলহামদুলিল্লাহ, আশা করা যায় তোমার জীবনের গুনাহ মাফ। জোরে আল্লাহু আকবার। কাতার সোজা করেন। আমার জানাজা, আমার বাবার জানাজা আমি পড়াইতেছি, বাবার সাথে কোনো আচার ব্যবহারে কষ্ট পায় থাকলে মাফ করে দিবেন। কাতার সোজা করেন, আল্লাহু আকবার বলে সন্তান যদি জানাজা পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাবার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি বলেন ওই বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাই, শেখ সুদাইসি গায়না জানাজা পড়াবো, আপ ডাউন বিমান ভাড়া আমি দেব, গুনাহ মাফের গ্যারান্টি নাই। নিজের সন্তান আলেম বানাও, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের গ্যারান্টি দিয়েছে। জোরে গান আল্লাহু আকবার। ময়দানে হাসর যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে নিয়ে মিম্বরে বসবেন, বিরাট বড় আসন নিয়ে বসবেন, আর বলবেন জান্নাতবাসী কিছু লাগবো নি কও। জান্নাতীরা বলবে আল্লাহ এমন দেওয়া দিছে না, আর কিচ্ছু লাগতো না, দেখো কিছু লাগবে কিনা। জান্নাতীরা বলবে তাহলে নবী রাসূলরা কোনো কথা বললেন না, আমি জান্নাতি সাধারণ পাবলিকের সামনে কিছু কথা বলতে চাই। আচ্ছা, তোমরা জান্নাত পাইছো নি? পাইছি। নিয়ামত পাইছো নি? পাইছি। আরো কিছু লাগবে নি? বলবে না, আর কিছু লাগবে না। মালাইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বশর। এত জিনিস আমগরে দিছেন, কোনোদিন কেউ চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছেন, কিচ্ছু লাগতো না। আল্লাহ বলবেন দেখো আরো কিছু লাগবে কিনা। চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহ জান্নাতীরা বলবে আল্লাহ একটা জিনিস লাগবে, কি? আপনার সন্তুষ্টি লাগবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আমি তোমাদের উপরে চির সন্তুষ্ট, এটা তো আমি এমনি দিয়ে দিছি, এটা সামান লাগতো না, এমনি দিছি, এছাড়া আরো কিছু লাগবে নি। জান্নাতের এখন আর বলতে পারবে না। আল্লাহ বলবেন একটা জিনিস আছে, চাইলেই পাইবা, না চাইলে পাইবা না। আল্লাহু আকবার। জান্নাতীরা চাইতেও পাবে না, পাইবেও না। আল্লাহ বলেন না চাইলে দিব না, চাও। জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের তো মনে নাই, আপনার নবীকে বলেন শিখায় দেওয়ার জন্য। আল্লাহু আকবার। নবী কাঁদতে থাকবেন, চোখের কোনায় পানি এসে যাবে। আল্লাহ বলবেন বন্ধু কাঁদেন না, এখানে কানলে অসুবিধা হবে, রে জান্নাতের জমিন। কত উম্মত কান্দে কেন? আমি তো কানতে বলি নাই, তারা কানবে কেন? নবী বলবেন আমাকে অনুমতি দেন, আমি শিখিয়ে দেই। আল্লাহ বলবেন আপনাকে অনুমতি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনাদের নবীদের পারমিশন হবে না। নবী বলবেন আমাদের পারমিশন না দিলে আলেমদেরকে পারমিশন দেন।
আলেমরা এদেরকে শিখিয়ে দিবে আপনার কাছে কি চাইবে। তখন আমার আল্লাহ বলবেন ঠিক আছে অনুমতি দিলাম। আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আলেমদেরকে পারমিশন দিবেন। এই উলামা মৌলবীরা কোথায় আছো? আসো তোমরা, আসি, দাঁড়াও তো, দাঁড়ায় জান্নাতবাসীদেরকে বলো ওরা আমার কাছে কি চাইবে একটু শিখিয়ে দাও, শিখিয়ে দাও। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই তো তোরা পাস নাই, মেন জিনিসটাই তোরা ভুইলা গেছস, আল্লাহর কাছে চা। ওরে জান্নাতবাসী আল্লাহর কাছে বলো আল্লাহ আপনাকে আমরা কলিজা দিয়ে অন্তর দিয়ে ভালোবাসতাম, আপনাকে জমিনে দেখি নাই, আপনাকে হাসরের ময়দানে দেখি নাই, আশায় ছিলাম জান্নাতে দেখব। আজকে জান্নাতের ভিতরে আপনার শরীরে 70,000 নূরের পর্দা। আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। জোরে বলো আল্লাহু আকবার। জান্নাতীরা তোমরা বলো আল্লাহ নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জান্নাতীরা বলবে হায় হায় এটা তো আসল কথা, এটা তো এক নম্বর কথা, এইটাই নিয়ে ভুলে গিয়েছিলাম। আলেম ওলামা বসেন, আপনাদের কৃতজ্ঞতার শেষ নাই, আপনাদের ইহসানের কোনো শেষ নাই। দুনিয়াতে বহু ইহসান করেছেন, হাসরের ময়দানে সুপারিশ করছেন, আজকে জান্নাতে ঢোকার পরে দয়া করছেন। বসেন উলামায়ে কেরাম, এবার জান্নাতীরা বলবে আল্লাহ আসল জিনিসটা এতক্ষণে মনে হয়েছে, কে শিখাইছে গো? হুজুরা শিখাইছে। এবার বলো, এবার বলবে আল্লাহ আল্লাহ আপনাকে মহব্বত করতাম, ঠান্ডা পানি দিয়াম আল্লাহু আকবার ওযু করছি, পুষ মাসের শীতে আপনার বয়ে আপনার মহব্বতে, গরমের ভিতরে রোজা রাখছি, রোজা ভাঙ্গি নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছি, হজ সারি নাই, কুরবানি দিছি, যাকাত দিছি, আপনার হুকুম নষ্ট করি নাই, আপনাকে জীবন দিয়ে ভালোবাসতাম কিন্তু আপনাকে দেখি নাই। আজকে জান্নাতে দেখার বড় শখ ছিল আপনাকে, কিন্তু আপনি 70,000 নূরের পর্দা পেছানো। আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। जन्नत व दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। या अल्लाह जन्नत दिया करी की जहन्नम दिया करी की, आय अल्लाह আমাদের এক দফা এক দাবি, আপনি আমাদেরকে দেখা দেন, আমাদের আর কোনো কিছু দরকার নাই। তোরা কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতবাসীরা এতক্ষণে সঠিক প্রশ্ন হইছে, এবার ঠিক আছে। আল্লাহ বলবেন নূরের পর্দা সরে যাও, শুধু কোন বলবেন ফায়া কোন হয়ে যাবে। যখন আল্লাহ বলবেন কোন মানে পর্দা সরে যাও, শুধু বলবে সরে যাও, টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর দেহের ভিতরে 70,000 নূরের পর্দা সরে যাবে, নূরের ঝলক ভাসতে থাকবে চোখে। জান্নাতের এমন ছাউনি দিবে, একটা ছাউনিতে 70,000 বছর পার হয়ে যাবে। 70,000 ছায় থাকবে, চোখের পুতলিও নড়বে না। এরপরে তারা সিজদায় পড়ে যাবে, সিজদার মধ্যে আরো 70,000 বছর থাকবে। এরপরে আল্লাহ নিজেই বলবেন ইরফাউ রুউসাকুম, মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে চির শান্তি বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। এরপরে জান্নাতীরা জান্নাতে ঢুকবে, আসল নিয়ামত ভোগ করা শুরু করবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে পর্যন্ত আমাদের সুপারিশ করবে। এই জন্য দোস্ত নবী বলছেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, বেটা আলেম হ, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হ, আও মুঈনান সাহায্যকারী হ, আও মুহিব্বান অন্তর দিয়ে ভালোবাসনাওয়ালা হও। খবরদার আলেমের সাথে বিক্রি করবা না, আলেমদেরকে কোনোদিন দুশমনি রাখবা না। আল্লাহু আকবার। আও মুঈনান সাহায্যকারী হও, মুহিব্বান অন্তর দিয়ে ভালোবাসা করে গাও। ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যাইও না, কোন আলেমান আলেম হও, ও মুতাআল্লিমান ছাত্র হও, আলেমের ছাত্র হও। আজকে যারা এখানে বইছেন হুজুরের সামনে নিয়ত করেন, হুজুরের ছাত্ররা দুলেশ্বর মাদ্রাসা টাঙ্গাইল যেমনে পড়ে, আমরা এই 1 ঘন্টার জন্য হুজুরের সামনে এইভাবে বসলাম। আল্লাহ তাআলা বেলেমের খাতায় আমগোর নাম লেখা লো। হুজুরে কোন আমিন। রাজি আছেন কি আপনারা? তাহলে বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আল্লাহকে আমারে ভয় করো আর আমার কাছে ওসিলা খুঁজো। ওসিলা মানে কি? ওসিলা মানে কি বিশ্বাস? ওসিলা মানে কি লাল গাঁজাওয়ালা? ওসিলা মানে ফিতাওয়ালা? ওসিলা মানে কি ভান্ডারি? ওসিলা মানে কি মাজা? নয়। মুফাসসিরিনে কেরাম বলেন ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে, ওসিলা কয় জিনিসের নাম? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা খোঁজো, ওসিলা নিয়ে আসো। 4 জিনিস ওসিলা। কয় জিনিস? 1 নম্বর কিতাবুল্লাহ, 1 নম্বর ওসিলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে কিতাবুল্লাহ। এই তোমরা অনেক ডিস্টার্ব করতেছো বারবার, তোমাদের চলাচলে সবাই তোমাদের দিকে তাকায় তাকায়। এটা তো হইলো না, ফিট করছো, ফিট করে ছুঁয়ে দাও। এটা তো হইলে আমি প্রথমে না করতে চাইছিলাম, যে না করে দেই, পরে আবার কিতা কও না কও, হুজুর দূরত্বে আইছি। আচ্ছা যাও, এই হেদায়েতের নিয়তে ওয়াজ প্রচারের জন্য আমরা অনুমতি দিলাম, না হলে তো হুজুর যেখানে আসে হুজুর অনুমতি দেয় না। কথা ঠিক কিনা? তারপরে ডরে ডরে আমি কইতাছি হুজুরে কোন সময় বকা দেয়, এরপরে তোরা তো দাঁড়ায় ডিস্টার্ব করতেছিস। কারণটা কি? একটা দাঁড়াবি না, এটা হইলে হইব, না হইলেও নাই, চুপ করে কথা। কয় জিনিসের নাম ওসিলা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা নিয়ে আসো। বাজান ওসিলা ছাড়া পার হওয়া যাবে না। কথা ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের কথা। তবে ওসিলাটা কি এটা বুঝতে হবে। 4টে জিনিস ওসিলা। কয়টা জিনিস ওসিলা? 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহ কোরআন হবে মানুষের নাজাতের জন্য ওসিলা। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছেন কোরআন যখন সুপারিশ শুরু করবে জাবিন করাইয়াই ছাড়বে। কোরআন এত বড় ব্যারিস্টার, সে বলবে আয় রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহি, আল্লাহ গো রাত্রে তোমার বান্দারে ঘুমাইতে দেই নাই, আমি কোরআনকে তেলাওয়াত করছিল, কোরআন বুঝছিল, কোরআন মতো আমল করছিল, আমি কোরআনের সুপারিশ কবুল করো। নবী কয় ফায়ুশাফান, সাথে সাথে কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ বান্দাকে maaf করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওসিলা 4 জিনিসের নাম। কয় জিনিস? 1 নম্বর ওসিলা কিতাবুল্লাহ, 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হবেন উম্মতের নাজাতের জন্য ওসিলা। নবী কি হবেন? আমাদের মুক্তির জন্য ওসিলা হবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এইটা কি সূরা আদ-দুহার মধ্যে আপনারা পড়ছেন না? আছে কিনা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আল্লাহ আমার বন্ধু, ওয়ালা সাউফা মানে অতি শীঘ্রই, অতি শীঘ্রই, ইউতিকা রাব্বুকা আপনার রব আপনাকে এমন কিছু দিবেন, ফাতারদা পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ বেজার হয়ে বসে রয়েছে, দান মোবারক ভেঙে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে, ঘরে ভাত নাই, দেশের মানুষ তাড়ায় দিছে, দেশ থেকে বিদেশ আইছে, টেনশন কোনো শেষ নাই। তায়েফবাসীরা নবীকে মারছে, চাচারা নবীকে গালি দিছে, দেশের মানুষ নবীকে বিট্টাই করছে। এই জন্য নবী মন খারাপ করে বসেছিলেন। ইতিমধ্যে জিব্রাইল 3 দিন পর্যন্ত আসে না। কেন? নবীজির খাটের নিচে একটা কুত্তার বাচ্চা মরে গেছিল। এটা ময়রা দুর্গন্ধ ছুটছে, নবী জানে না। কিন্তু ফেরেশতারা যেখানে দুর্গন্ধ সেখানে ফেরেশতারা যায় না। পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে নবী ফেরেশতারা ঢুকে না। এই যে কুত্তার বাচ্চা খাটের তলে পরে মরে রয়েছে, নবী জানতেন না। এই জন্য 3 দিন জিব্রাইল আসে না, জিব্রাইল আসতেছে না। এই জন্য নবী টেনশনে পড়ে গেছে। আবার কাফেরদের দুর্ব্যবহার, আরো টেনশন। এতিম নবী আরো টেনশন। খাদিজাতুল কুবরার ইন্তেকাল আরেক টেনশন। নানান টেনশনে যখন হুজুর বিমূঢ় ছিলেন, তখন আমার আল্লাহ ডাক দেখো আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দিবে, এত দেওয়া দিবে, এত দেয়া দিবে, ফাতারদা আপনি খুশি হয়ে যাবেন। ওই আশায় মন খারাপ করেন না, মন খারাপ করেন না। নবী কয় কি দিবেন আপনি আমাকে? আল্লাহ আরদা, আমি কখনো সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমারে কইতেছেন ফাতারদা, আমার বন্ধু তুমি খুশি হয়ে যাইবে। আমি জীবনেও খুশি হব না। ইদান লা আরদা, আমি খুশি হব না। আল্লাহ কি কইলেন? আমার মুখের উপর আপনি না করলেন খুশি হইবেন না? কম না কিয়া
আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী খুশি হব না, আমার মুখে হাসি পাবেন না। আল্লাহ আপনার সব গুনাহগার উম্মত রে জাহান্নাম থেকে জান্নাত দিয়া এরপরে হলেও আপনার মুখে হাসি ফুটাবো। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে কে যাইতে মন চায় মদিনা? হাত বাড়ান। নবীজি উম্মতের উসিলা হবেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মক্কা মদিনা না দেখায় তুমি মরণ দিও না, দিও না, দিও না। জোরে করে আমি আমার জীবনের দালান কোটা গাড়ি বাড়ি নারী সব কিছুর আগে প্রথম চাহিদা মদিনা যাব। আছে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। জোরে করে আমি ছাত্র জীবনে বলতাম, আমি মেখল মাদ্রাসা যখন হেদায়েতুন ক্লাসে পড়ি তখন সাতকানিয়ার হুজুর আছিল একজন, হুজুর মনে আছে? সাতকানিয়ার হুজুর মাওলানা গোলাম কাদের সাহেব মেখল মাদ্রাসা পড়াইতো। মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ তাকে শিক্ষক বানাইতে হয়ে গেছে মেখল মাদ্রাসা। কালকে মেখল মাদ্রাসায় এমন টাইমে আমি বয়ান করতেছি, সুবহানাল্লাহ। আজকে ওনার কবরের পাশে কালকে বয়ান করতেছে, আজকে টাঙ্গাইল চলে এসে। তো মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ ছাত্র গোলাম কাদের সাহেব আমাদেরকে নুরুল ইজা পড়াইতেন। তো নুরুল ইজা কিতাবের মধ্যে কিতাবুল হজ একটা চ্যাপ্টার আছে, হজ সংক্রান্তে। পুরা কিতাব পড়ায়, কিতাবুল হজটা পড়ায় না। আমরা বললাম হুজুর এটা পড়ান না কেন? ও বাবারে এটা পড়াইলে আমার কলিজা ফাইটে দেবে। আমি 30 বছর ধরে এটা পড়াই, কিন্তু হজ তো আমি করতে পারি নাই। আমাদের ছোট অবস্থায়, আজ থেকে আরো 30 বছর আগের ঘটনা। আমি এত বছর ধরে পড়াই, তখন তো মানুষ 10 গ্রামে একজন হজে যাইতো, কথা কোন ঠিক কিনা? সবাই তো যাইতে পারে নাই। তো হুজুরে এই কিতাবুল হজ মানে হজের চ্যাপ্টারটা পড়াবেই না, কারণ আমি পড়াইতেছি 30 বছর কিন্তু মদিনা যাইতে পারি নাই। এটার কথা মনে হইলে আমার এই কাটা গায়ে নুন ছিটা, আমি পারবো না। আমরা জোর করে বল হুজুর আপনি পড়ান। কত লাগে হুজুর? ওই সময় 40,000 টাকা লাগে। আমরা বললাম যে আমরা 400 ছাত্র ওই সময় হেদায়েতুন নতে, আমরা 50 টাকা করে চাঁদা দিব, দিয়া যা উড়াইতে পারি এটি দিমু, আর বাকি আপনি কিছু জমি বেচছে হইলো আপনি যাবেন, আপনি টেনশন করেন না। এমন ভাবে হুজুরকে সাহস দিলাম। বৃহস্পতিবারের দিন আপনি একটা মোনাজাত দেন। হুজুরে পড়ায় না, কিতাবটা বন্ধ করে কান্নাকাটি করে মোনাজাত দিয়েছে, আল্লাহ তুমি আমার কবুল করে লো। আহারে এমন কান্না দিছিল। ওই সময় আমরা ছোট হেদায়েতুন নবুরি ছোট ছোট পোলাপান, মানে 7 ক্লাসে পড়ি, আর 7-এ টাইটেলে তো বহু বছর আগে। তো তখনই আমাদের দিলে সাক্ষী দিয়েছে, এটা কামটা তো হয়ে গেছে রে। যে কান্নাটা দিছে এটা কোনো মিস নাই। বৃহস্পতিবার হুজুরে বাড়িতে গেছে, শুক্রবার শনিবার দিন আইসা ক্লাসে বলতেছে আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের একজন জাহাজ ব্যবসায়ী মাজ্জে হুজুরে, মানে মুফতি আজমের জামাই নোমান ফয়েজ সাহেবের আব্বা জাকারে নোমানের নানা কয় মাজ্জে হুজুরে গতকালকে এক লোক আয়ে বলতেছে যে আমি হজে যাই নাই, কিন্তু হজে যাওয়ার জন্য কান্দে, এরকম একটা আলেমকে আমি হজে পাঠাইতে চাই। এখন মাজ্জে হুজুরে আন নাম হইয়ে দে, এখন আই কবুল হয়ে এই বছর আমি হজে যাবো। যেরকম আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ, এই দিন থেকেই সাতকান্না হুজুরের ওই দিন ঘটনার থেকে আমার ভিতরে ঢুকছে এই কেউ আল্লাহ আল্লাহ। মোনাজাত যতটা করছি জীবনে, হজ ছাড়া মোনাজাত করি নাই। হজের কথা বলছি, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। এই কবিতাটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরির, যেরকম সুবহানাল্লাহ। তিনি খাজা উসমানে হারুনের কাছে মুরিদ হইছে বাগদাদে। মুরিদ হইয়া রাত্রি বেলা উইঠা খাজা সাহেব দোয়া করে, मैं जिंदगी में एक बार मदीना जाओ। অর্থ বুঝেননি? মাই জিন্দেগি মানে আমি জীবনে একবার কই যাবো
মদিনা যাও। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, कभी लौट ना आओ। আমি যাব আর ফিরে আসবো না। যেরকম আল্লাহু আকবার। मैं जिंदगी में एक बार मदीना जाओ, जिस गुंबद खुजरा में नबी सुई हुई है। খাজা মঈনুদ্দিন চিশতি কো, আল্লাহ আমি শুনছি সবুজ গম্বুজটার নিচে তোমার নবী শুয়ে রইছে, আর এখানে সবুজ গম্বুজটা বানায় রাখছে। আমি ওই গম্বুজের নিচে যাইয়া নিজের জীবনটাকে মাটির সাথে কুরবানি করে দিব। जिस गुंबद खुजरा में नबी सुई हुई है, इस खाक के जाने निसार मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, कभी लौट न आओ। मैं जिंदगी में एक बार मदीना जाओ। आए खुदा मेरे सामाने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाह अकबर। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ এই দুআয়ে খোদা মেরে সামানে সফর কো আতা কর। আল্লাহ মদিনায় যাইলে কয়টা পয়সা লাগে, এটি তুমি আমি মঈনুদ্দিনকে ব্যবস্থা করে দাও। ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। এই দুনিয়া ফানা, দুনিয়া ধ্বংস, দুনিয়া থেকে আমার মনকে আলাদা করো। বিল্ডিং চাই না, দালান চাই না, চাই গো তোমার ঘর। আল্লাহু আকবার। খাজা সাহেব এমন মোনাজাত দিছে, আজমির উসমানে হারুনি পাশের রুমে তাইকে লাফায়ে কাঁদতেছে, মঈনুদ্দিন আর আগুন জ্বালাইস না, আগামী কালকে তরলে আমি হাইটা রওনা করে দিলাম মদিনায়। আল্লাহু আকবার। পরের দিন সকালে উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিরে লইয়া ওই গাঁটি গুট্টি লইয়া এই কেটলি সুলা, তুষের সুলা কেটলি সহ গাঁটি গুট্টি লইয়া মদিনা রওনা। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে বর করি। আল্লাহু আকবার। এই মদিনা কে কে যায় বাবাজান? আল্লাহ তুমি কবুল করো যেরকম আমি, আল্লাহ মঞ্জুর করো যেরকম আমি। এই মদিনা যাওয়ার নিয়তে এই মাদ্রাসায় কিতা নাম আর রশিদ হাওয়া নুরানি মাদ্রাসায় আমার সামনে নগদ বিসমিল্লাহ কইয়া 5000, 10,000, 2000, 1500 করে দাও, এরপরে বাকি বয়ান করে